ধনী হওয়ার মন্ত্র 10টি। 10টি ভুল আপনাকে কখনোই ধনী হতে দেবে না। স্টিভ সিবোল্ট নামের একজন মিলিনিয়ারের মতে, প্রচলিত কুসংস্কারমূলক ধারণাগুলো থেকে বের হতে পারলেই ধনী হওয়া সম্ভব। তবে প্রত্যেকে ধনী হওয়ার সুযোগ গ্রহণ করে না। যেসব ভুলের কারণে আপনার প্রাচুর্যে ভরা ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়তে পারে, সেরকম 10টি কারণ এখানে তুলে ধরা হলো। প্রথমত, বুদ্ধিহীন খাটুনি। স্কুলে আমরা শিখেছি যে যত পরিশ্রম করবে জীবনে সে তত এগিয়ে যাবে, কিন্তু স্কুল জীবনের এই উক্তি পরিপূর্ণ না, বাকি অর্ধেক শেখাই হয়নি। অ্যাডেলম্যানের মতে, ধনী হওয়ার জন্য পরিশ্রম করার পাশাপাশি আপনাকে জানতে হবে কিভাবে পরিশ্রম করলে ভালো ফলন পাওয়া যায়, অর্থাৎ মস্তিষ্কের বুদ্ধিকেও কাজে লাগাতে হবে। দ্বিতীয়ত, বিনিয়োগ করার চেয়ে জমিয়ে রাখার প্রবণতা। টাকা জমিয়ে রাখতে না চেয়ে কীভাবে উপার্জন বাড়ানো যায় সেদিকে মনোযোগ দেওয়া উচিত। ধনী হওয়ার জন্য সঞ্চয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু সঞ্চয়ের প্রতি মনোযোগ দিতে গিয়ে অর্থ বিনিয়োগ করাকে অবহেলা করবেন না। তৃতীয়ত, আয়ের চেয়ে ব্যয় বেশি। আয়ের চেয়ে বেশি ব্যয় করার অভ্যাস থাকলে আপনি কখনোই ধনী হতে পারবেন না। এমনকি আয় দিন দিন বাড়তে থাকার সুবাদেও নতুন খরচের খাতা খুলবেন না। জীবনযাত্রার মান ব্যয়বহুল করার থেকে বিরত থাকুন। চতুর্থত, ঘন্টা হিসেবে পারিশ্রমিক পাচ্ছেন। বেশিরভাগ লোক ঘন্টা বা মাস হিসেবে পারিশ্রমিক চান, আর ধনীরা পারিশ্রমিক অথবা লাভ চায় কাজের ওপর। যত কাজ করবে তত টাকা দিতে হবে। ধনী মানুষজন কিছুটা স্বাধীনচেতা, স্বাধীনভাবে কাজ করতে যায়। পঞ্চমত, বিনিয়োগে অনাগ্রহ। মোট উপার্জনের কিছু অংশ বিনিয়োগ করতে হবে। যত তাড়াতাড়ি শুরু করবেন তত ভালো। বেশিরভাগ কোটিপতি মোট আয়ের কিছু অংশ বিনিয়োগ করে থাকেন। এর জন্য অর্থনৈতিক কলাকৌশল বা দক্ষ না হলেও চলবে। ষষ্ঠত, নিজের কোনো স্বপ্ন নেই। আপনার নিজের স্বপ্ন থাকতে হবে এবং সেই লক্ষ্যে এগিয়ে যেতে হবে। থমসে কোরাল নামক একজন গবেষক 5 বছর ধরে গবেষণা করে দেখিয়েছেন যে বেশিরভাগ ধনী ব্যক্তি নিজের স্বপ্নে বিভোর হয়ে কাজ করেন, আর না হলে তারা হাঁপিয়ে ওঠেন। সপ্তমত, আরাম বলয়ের আলসে ব্যক্তি। আপনি যদি অলস ব্যক্তি হয়ে থাকেন, সুখ সম্পদ আর সাফল্য চান, তাহলে নিশ্চিত আপনার নিরাপদ আরাম বলয় থেকে ছেড়ে বেরিয়ে আসতে হবে। বিশেষ করে ধনী ব্যক্তিরা অনিশ্চয়তার মধ্যে সুখ খুঁজে নিয়েছেন। অষ্টমত, কত টাকার মালিক হতে চান তা নিশ্চিত নয় আপনি। পরিকল্পনা মাফিক কাজ করলে ধনী হওয়া একটা উপভোগ্য ব্যাপার হবে। কোনো পরিকল্পনা করার আগে আপনার ইচ্ছাকে স্থির করতে হবে। আপনি আসলে কত টাকার মালিক হতে চান তা ঠিক করতে হবে। নবমত, খরচ করার পর বাকি অংশ সঞ্চয় না করা। আপনি ধনী হতে চান, তাহলে খরচ করার পর বাকি অংশ আপনাকে সঞ্চয় অবশ্যই করতে হবে। দশমত, ধন সম্পদ আপনার ভাগ্যে নয়। বেশিরভাগ মানুষ এটা বিশ্বাস করেন ভাগ্যে না থাকলে ধনী হওয়া যায় না, কিন্তু আসল সত্যটা হলো, আপনি যদি পুঁজিবাদী দেশের নাগরিক হয়ে থাকেন এবং আপনার যদি কোনো বিনিয়োগযোগ্য সেবা প্রদান করার সামর্থ্য থাকে, তাহলে আপনার এই পূর্ণ অধিকার আছে ধনী হওয়ার। সুতরাং আপনি ঠিক করুন ধনী হবেন কি না। তথ্যগুলি পেয়ে যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।